বন্ধুরা কেমন আছো? আমি আয়ুর্বেদের সাহায্যে ডক্টর দেবব্রত সেন তোমাদের কাছে আরও একটিবার তোমাদের সব সমস্যার সমাধানকে সাথে করে পরম্পরা আয়ুর্বেদের পক্ষ থেকে। চুলের সমস্যা, চুলের সমস্যা মানেই কোথায় যেন একটা আমাদের মধ্যে ভয় বা ভীতি বা আতঙ্ক কাজ করে যে চুলের সমস্যার থেকে আমরা কিভাবে বেরিয়ে আসবো। আর চুলের সমস্যা মানে অবশ্যই কিন্তু শুধুমাত্র মিডল এজ বা সিনিয়র সিটিজেন নয়, চুলের সমস্যা মানে কিন্তু অবশ্যই এই প্রজন্মের টিনেজারদের কাছেও কিন্তু একটা ভীষণ বড় আতঙ্কের জায়গা। চুলের সমস্যাকে কখনোই কোনো অবস্থায় পরম্পরা পরিবারের সদস্যরা কিন্তু কম্প্রোমাইজ করেন না বা আপোষ করেন না। চুলের সমস্যাকে পুরোপুরিভাবে একদম ওভারকাম করতে হবে। কিন্তু চুলের সমস্যা আজকের 21st সেঞ্চুরিতে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি হোক কিংবা ভুলভাল খাদ্যাভ্যাস, খাবারে যথেষ্ট পরিমাণ প্রোটিন না থাকা, ভিটামিন না থাকা, ক্যালসিয়াম না থাকা, এমনকি আয়রন সমৃদ্ধ খাবার না খাওয়া, সব কিছু মিলিয়ে কিন্তু ডিফিউজ হেয়ার ফল বা চুল পড়ে যাওয়ার এক অন্যতম কারণ হিসেবে পরিগণিত হয়। চুলের যে কোনো সমস্যাই হোক না কেন, সেই সমস্যাকে আমরা কিন্তু অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে পারবো। আর তার জন্য প্রয়োজন ভেতর থেকে একটা উইল পাওয়ার। আমি পারবই। আর আমি পারবই তার জন্য প্রয়োজন খুব প্রপারলি কেন চুল পড়ছে সেটা জানা বা চেনা। এই জানা আর চেনার মাঝখানে কিন্তু যে দূরত্বটা, সেই দূরত্বটা পূরণ করতে হবে পরম্পরা আয়ুর্বেদকে সাথী করে। বন্ধুরা, হরমোনাল কজ হোক কিংবা গাইনোকোলজিক্যাল সিস্টেমের সমস্যা কিংবা পিসিওডির মতো সমস্যা, থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের তারতম্য, এমনকি অ্যানিমিয়া, সব কিছু মিলিয়েই কিন্তু চুল পড়ার যেমন কারণ আছে, আজকের চিকিৎসা বিজ্ঞানও কিন্তু বলছে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি এবং এর পাশাপাশি জিনগত বা বংশগত কারণেও কিন্তু চুল পড়তে পারে। চুল পড়া একটা প্রাকৃতিক ঘটনা। কোষ বিভাজনের মতো অ্যানাজেন, টেলোজেন সবই রয়েছে কিন্তু আমাদের চুল পড়ার রহস্যের মধ্যে। কিন্তু প্রতিদিন কিছু পরিমাণ চুল পড়বে, আবার নতুন চুল আসবে। সমস্যা তখনই সৃষ্টি হয় যখন শুধু চুল পড়তে থাকছে, নতুন চুল আসছে না। আর সেই জায়গা থেকে কিন্তু মনের মধ্যে ডিপ্রেশনও আসে। চুল পড়ার অধিকাংশ কারণ আভ্যন্তরীণ হলেও বেশ কিছু কারণ আছে বাহ্যিক। যেমন ধরো, তোমরা বলো ড্যান্ড্রফ, আর আমি বলি ফাঙ্গাল ইনফেকশন। কারণ বেশিরভাগ ক্ষেত্রে ড্যান্ড্রফ হচ্ছে একটা নর্মাল এপিডার্মাল পলিফারেশন। সাপ যেমন নির্দিষ্ট সময় ছাড়া খোলস ছাড়ে, আমাদের স্ক্যাল্পও নির্দিষ্ট সময় ছাড়া তার এপিডার্মাল পলিফারেশন হয়। এটা একটা প্রাকৃতিক এবং আমাদের শারীরিক একটা খুব নর্মাল একটা ঘটনা বা ফেনোমেনা। কিন্তু এই সমস্যাকে আমরা কিভাবে ওভারকাম করতে পারি যদি সেটা সেবোরিক ডার্মাটাইটিসের মতো সমস্যা হয়ে যায়? যদি আমরা লক্ষ্য করে দেখি, গরমকালে স্টিকি, শীতকালে ফ্লেক্স, মাথার মধ্যে ফাউল স্মেল বা স্টিকি ড্যান্ড্রফ, তেল হাত জল হাত শ্যাম্পু করলেই চুল উঠছে। সুতরাং এই বাহ্যিক কারণ এবং আভ্যন্তরীণ কারণ, এই সব কারণটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আর এই সব কারণ নিয়ন্ত্রণ করার জন্য আজকে থেকে চুলের বিভিন্ন সমস্যা নিয়ে আমি কিন্তু তোমাদের সাথে ধারাবাহিকভাবে আসব। আর অবশ্যই আজকে বলবো তোমাদের আভ্যন্তরীণ বা ভেতর থেকে তোমার হেয়ারকে ভালো রাখবার জন্য, তোমার ভালোবাসার হেয়ারকে আগলে রাখবার জন্য এবং তোমার হেয়ারকে এমনভাবে তৈরি করা যেখানে তোমার হেয়ার তোমার ব্যক্তিত্বের পরিপূরক হবে, তোমার সৌন্দর্যের এক আলাদা মাত্রা নিয়ে আসবে। তার জন্য অবশ্যই বলবো, তুমি টিনেজার হও বা মিডল এজ বা সিনিয়র সিটিজেন, যে কোনো বয়সের যে কোনো কেউ বিশ্বাস আর আস্থা রাখতে পারো ভারতবর্ষের অন্যতম বংশানুক্রমিক আয়ুর্বেদ চিকিৎসক পরিবার পরম্পরা আয়ুর্বেদের কেশর শক্তি ক্যাপসুলের উপর। কেশর শক্তি ক্যাপসুল আমাদের ডাক্তারদের সৃষ্টি। কেশর শক্তি ক্যাপসুল তোমার হেয়ারের গোড়া থেকে আগা পুরোটার যত্ন নেওয়ার এক অন্তিম যোদ্ধা, যেই যোদ্ধা তোমার হেয়ারকে দেবে আজকের 21st সেঞ্চুরিতে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি বা পলিউশন সব কিছুই থেকে লড়বার ক্ষমতা, ভেতরের পোষক শক্তি থেকে নতুন করে চুল আনার এক আলাদা চ্যালেঞ্জ আর এক আলাদা আত্মবিশ্বাস। সুতরাং বন্ধুরা, চুলের সমস্যা থাকুক, কিন্তু তার সাথে যেন আমরা আত্মবিশ্বাসটা আমাদের থাকে। কারণ আত্মবিশ্বাসের আরেক নাম পরম্পরা আয়ুর্বেদ। আমি আয়ুর্বেদের ছাত্র ডক্টর দেবব্রত সেন তোমাদের কাছে আসছি চুলের বিভিন্ন সমস্যা নিয়ে প্রতিনিয়ত আলোচনা করবার জন্য। আর তোমরা আর আপোষ নয়,
তোমার প্রত্যেকটা চুলকে আগলে বা রক্ষা করার দায়িত্ব কিন্তু তোমার নিজেরই। তার জন্য প্রয়োজন তোমার দিনচর্যা বা ঋতুচর্যার পরিবর্তন, তোমার ফুড হ্যাবিট, লাইফস্টাইল এবং সময় সময় তোমার প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ রক্ত পরীক্ষা। এই সব কিছু মিলিয়ে তোমাকে দেখতে হবে যে তোমার মধ্যে আদৌ কী সমস্যার কারণে চুল পড়ছে। আমার ক্লিনিকে যে পেশেন্টরা আসেন, আমিও তাদের কিন্তু চুল পড়ার কারণটা প্রথম খুঁজে বার করার চেষ্টা করি, এবং তার পাশাপাশি কেশশক্তি ক্যাপসুল তোমাকে দেবে এক আলাদা আত্মবিশ্বাস। তাহলে আর দেরি কিসের? একটা নতুন সকাল তোমার জীবনে আসুক পরম্পরা আয়ুর্বেদের কেশশক্তি ক্যাপসুলকে সাথী করে। আমি আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন ফিরছি খুব তাড়াতাড়ি আরও একটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে। পরম্পরা আয়ুর্বেদে বনিদিয়ানা।